শীতকাল হলো কড়াইশুঁটির সমাহার, আর কড়াইশুঁটির কচুরি কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি। আর আমি একদম স্বাস্থ্যসম্মতভাবে তোমাদের সাথে কড়াইশুঁটির নান পরোটা তৈরি করে দেখাবো। নান পরোটা কেন বলছি আমি, কারণ এটা একটু ভারী হবে আর একদম সফট হবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি বেশ 500 গ্রাম কড়াইশুঁটি, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। 500 গ্রাম ময়দা নিয়েছি, সেটাতে চাইলে তোমরা এই ময়দার পরিবর্তে আটাও দিতে পারো। স্বাদ মতো দিয়েছি নুন, আর দিয়েছি চিনি 1 টেবিল চামচ, মানে চায়ের চামচের বড় যে চামচটা সেটা দিয়ে। তারপরে এখানে দিয়েছি 250 গ্রাম টক দই, আর দিয়েছি ওই যে কড়াইশুঁটিটা আমি পেস্ট করে রেখেছি, সেই কড়াইশুঁটি আদার কাঁচা লঙ্কা যে পেস্ট সেটা দিয়েছি। দিয়ে না প্রথমে আগে মেখে দেখে নেব, যদি প্রয়োজন হয় তারপরে জল ব্যবহার করব। তো মাখতে মাখতে দেখো একটু সামান্য একটু জলের প্রয়োজন হয়েছে, তো এখানে দেবে উষ্ণ গরম জল। ঠান্ডা জল কিন্তু কিছুতেই ব্যবহার করবে না। একদম 5 থেকে 6 মিনিটের মতো আমি মেখে নিয়েছি। মাখাটা কিন্তু পুরোপুরি তৈরি। আবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এসেছি 30 মিনিট পর, আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু আমি মেখে নিয়েছি। মাখাটাই হলো আসল। তো এবার আমি বেলে নিচ্ছি। তোমরা না যতটা পারবে ভালো করে একদম ডলে ডলে মেখে নেবে। মাখাটা যত ভালো হবে ততই কিন্তু নান পরোটাগুলো একদম সফট হবে। তো দেখো এইভাবে না আমি সমস্তগুলো বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এবার কড়াইতে না আমি ওই 3 থেকে 4 চামচ চায়ের চামচে তেল দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প তেল দিয়ে আমি এই নান পরোটাগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম হিটে অল্প আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমার কিন্তু এগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা এই পদ্ধতিতে আমি যেভাবে তোমাদের সাথে তৈরি করে দেখাচ্ছি, বিশ্বাস করো এগুলো তোমরা তৈরি করে 2 থেকে 3 দিন রেখে দাও, একটুও শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার নান পরোটা খেয়ে দেখো তৈরি করে, কারণ লুচি ভাজতে গেলে অনেক তেল লাগে। তো অল্প তেলে যারা খেতে চাও ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে, স্বাদেও কিন্তু এক। আর অবশ্যই যখন মশলাটা পেস্ট করবে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবে। তোমরা এই রেসিপিটা তৈরি করে দেখো, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথেও কিন্তু বেশি করে শেয়ার করে দিও। আর শীতকালে এই অনেকে আছে না, অনেক তেলের দরকার হয় বলে তেল বেশি যারা খেতে চাও না, তারা এই লুচিটা খেতে চাও না, এভাবে একবার পরোটা নান পরোটা তৈরি করে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে হবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।